কোথাও অধিক শিক্ষক কিন্তু পড়ুয়া নেই, কোথাও আবার পড়ুয়ার সংখ্যা বেশি থাকলে পর্যাপ্ত শিক্ষক নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে কথাটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পেরেছে, সেইটা আজ অর্থাৎ গতকাল উপলব্ধি করতে পেরেছেন আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। আমরা যারা শিক্ষক আছি বা শিক্ষার সঙ্গে যুক্ত আছি, শিক্ষা সহায়ক কর্মী আছি, কিংবা ছাত্র ছাত্রী গার্জেন যারা এই শিক্ষার সম্বন্ধীয় বা শিক্ষার সঙ্গে যুক্ত, প্রত্যেকেরই আমরা উপলব্ধি করেছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষকের অভাব, এতটাই অভাব যে এমন কিছু স্কুল আছে যেখানে তার বিষয়ভিত্তিক শিক্ষক নেই, ক্লাস করাচ্ছেন অন্য শিক্ষকরা, অর্থাৎ বাংলা শিক্ষক করাচ্ছেন ইংরেজি শিক্ষক করাচ্ছেন ইতিহাস করাচ্ছেন অঙ্ক। আবার কিছু কিছু স্কুলে এমন শিক্ষার অভাব, মানে শিক্ষকের অভাব, যে তাও করে উঠতে পারছে না। গ্রুপ ডি ক্লাস নিচ্ছেন, গ্রুপ সি ক্লাস নিচ্ছেন, তাও করে উঠতে পারছেন না। প্রত্যেকটা স্কুলে 7টা 8টা 10টা 15টা এমনকি 20টা পর্যন্ত ভ্যাকেন্সি আছে, বা তারও ভ্যাকেন্সি আছে। এখন অনেক স্কুল আমরা এক মুহূর্তে নিমেষের মধ্যে বলে দিতে পারি। তো সেই উপলব্ধিটা এতদিন পর্যন্ত সরকার কোনোভাবে করতে পারছিলেন কিনা আমরা জানি না, কিন্তু গতকাল এক প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিলেন যে হ্যাঁ, রাজ্যে কোথাও কোথাও এরকম কিছু আছে যেখানে শিক্ষকের বড়ই অভাব। আসুন আমরা শুনে নিই উনি কী বলেছেন। বাংলা স্কুলে স্কুলে উঠে এসেছে এরকমই অসম বিভাজনের ছবি। শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে একের পর এক স্কুল। টিভি9 বাংলার প্রশ্নের সমস্যার কথা স্বীকার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথমে একটা সরকারি স্কুলে দুটো স্কুলের কথা আপনাকে বলি, একটা ডেবরা, একটা আলিপুরদুয়ার। এক জায়গায় শিক্ষক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে, এক জায়গায় বেশি শিক্ষক হয়ে গেছেন, ক্লাস হচ্ছে না। দেখুন, এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো, আমার মনে হয় সমস্যার সমাধান হবে। আমরা শুনলাম, অর্থাৎ উনি আজকে গিয়ে স্বীকার করতে বাধ্য হলেন যে এরকম একটি অবস্থা। এই কথার পরিপ্রেক্ষিতে রাজ্যের একটি রাজনৈতিক দল, তার সেই দলের সম্মানীয় প্রতিনিধি, তিনি কি বলেছেন এই বিষয়ে, শিক্ষার বিষয়ে, শিক্ষা সম্বন্ধীয় অভিযোগ নিয়ে। আগে শুনুন, আসুন তিনি কি বলেছেন শুনে নিই। ব্রাত্যবাবু যে এত মিথ্যে কথা বলতে শিখেছেন এবং মমতার আদর্শে যে প্রাণিত হয়েছেন তা প্রমাণ পাওয়া গেল। ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায়? ব্রাত্যবাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবেন নিয়ম মেনে, কোনো টাকা পয়সা না নিয়ে। এটা ঘোষণা করতে পারছেন না কেন? প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি, টাকা নিয়ে নিয়োগ করছে। ওদের টাকার খাইটা কমান, আইন মেনে নিয়োগ করুন, কোনো অসুবিধা নেই। যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই, নিয়োগ নেই, টাকার বিনিময়ে নিয়োগ, তাছাড়া নিয়োগ হবে না। এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার, বেঠিক বলছে। সরকারি 6.5 লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে? কোন কোর্টের নির্দেশ? স্কুলে হাজার হাজার শূন্য পদ, 3.5 লক্ষ, স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে? কোনো এম্বার্গো নেই, একটাতেই এম্বার্গো আছে, দুর্নীতি করে নিয়োগ করা যাবে না, টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না। যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে, সেই কারণে নিয়োগ করার সাহস পাচ্ছে না। দুর্নীতি মুক্তভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে। আমরা শুনলাম। এরপরে আরও একজন রাজনৈতিক দল এবং তাদের সেই দলের প্রতিনিধি, ওনারা কি বলছেন আমরা শুনে নিই। রাজ্যের শিক্ষাক্ষেত্রে যদি এই জায়গায় গিয়ে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে প্রজন্ম এই রাজ্যে পড়াশুনো করছে এবং করবে, তারা যে পড়াশুনোটা শিখবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই জায়গায় সরকারকে আরো সৎভাবে আন্তরিক হওয়া উচিত। সরকারকে সেই সমস্ত লড়াই থেকে সরে আসা উচিত যে নিয়মের বাইরে বেরিয়ে 25-26 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার সেই নিয়োগটাকে রাখবার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করে প্রথম সারির আইনজীবীদের দিয়ে লড়াই করছে। শুনলাম। এরপর রাজ্যের প্রধান যে বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যিনি এই মুহূর্তে একজন সম্মানীয় কর্তা ব্যক্তি, তিনি কি বলছেন আমরা শুনে নিই। শিক্ষামন্ত্রী তো স্বীকার করেছেন, এটা আমাদের সৌভাগ্য, বাংলার মানুষের সৌভাগ্য। আজকে কত হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কত পোস্ট খালি রয়েছে,
আজকে সব থেকে বেশি স্কুলে মেয়েরা ক্লাস 10-এর আগেই স্কুল ছেড়ে দিচ্ছে, ড্রপ আউট। ছোট ছোট বাচ্চাদের তারা ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, স্কুল যাচ্ছে না। আজকে যদি কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী দিয়ে যদি সব কিছুই হয়ে যেত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এবং পাশাপাশি আরও অনেকে এই বিষয়ে অনেক কথা বলেছেন। আসুন আমরা সে সবগুলো কথাগুলোকে আমরা শুনে নিই। শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা। তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন, ভক্তিবিহীন তান, রবীন্দ্রনাথের যে ভাষা, ফুল ছাড়া যদি পুজো হয়, ভক্তি ছাড়া তান গাওয়া হয়, ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি, তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। আবারও বলছি, করজোড়ে বলছি, অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান, না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে যদি এই জায়গায় গিয়ে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে প্রজন্ম এই রাজ্যে পড়াশুনো করছে এবং করবে, তারা যে পড়াশুনোটা শিখবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই জায়গায় সরকারকে আরো সৎভাবে আন্তরিক হওয়া উচিত। সরকারকে সেই সমস্ত লড়াই থেকে সরে আসা উচিত যে নিয়মের বাইরে বেরিয়ে 25-26 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার সেই নিয়োগটাকে রাখবার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করে প্রথম সারির আইনজীবীদের দিয়ে লড়াই করছে। চাকরির দাবিতে নাগারে আন্দোলন, নিয়োগ চেয়ে ফের পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল, ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতিবাদ, রাস্তায় বসে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুর্নীতির সঙ্গে আপোষ ঠিক নয়, দাবি প্রবীণ সাহিত্যিকের। দূর করা দরকার। দুর্নীতি তো আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। দেখা যাক কি হয়। দুর্নীতির সঙ্গে আপোষ সফা করা চলবে না, এটা আমার মত। বুঝতে পারলাম। অর্থাৎ সবারই একটাই কথা, যে শিক্ষা এখন কোথায় গেছে তার মাপকাঠি একমাত্র পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে। কিন্তু উপলব্ধি আমরা করতে পেরেছি, যে উপলব্ধিটা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার করে উঠতে পারছিলেন না। যাই হোক, অত্যন্ত এইটুকু আনন্দ যে পশ্চিমবঙ্গ সরকার এটা মানতে পেরেছে বা বাধ্য হয়েছে, বিং কম্পেলড, যে শিক্ষকের অভাব, নিয়োগ করতে হবে। তো কবে নিয়োগ হবে, কিভাবে নিয়োগ হবে, দুর্নীতি মুক্ত নিয়োগ না দুর্নীতি যুক্ত নিয়োগ, সেটা কিন্তু সময়ের জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আজ পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।